আর কিছুই শুনলেন না, খালি কি না তো এই গজলটা খুব মজা লেগেছিল একবারে। তো গজল শুনলে বা মজা লাগা ভালো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 2 বস্তা সিমেন্ট মুখতার সরকার 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। এই জলসাটা কিসের জন্য বাপ? মসজিদকে আবাদ করার জন্য না, মসজিদকে বানানোর জন্য না। মসজিদ কারা বানাইবো? কারা আবাদ করে? কারা আবাদ করে জানেন? কোরআন কি বলেছে জানেন? শুনুন, কোরআন বলে ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলুন। নিশ্চয় তারা মসজিদকে নির্মাণ করে, তারা মসজিদকে আবাদ করে যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান রেখেছে। আর যারা ঈমান নাই তারা মসজিদ আবাদ করবে? মসজিদ আবাদ করবে? করবে না। তারা তো মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে, মসজিদ কি আবাদ করবে? এই বেরাদারে ইসলাম, পৃথিবীতে এত জায়গা, এত জায়গায় এত স্থান থাকা সত্ত্বেও মসজিদের নিচে নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে। কদিন আগে একটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে। আমি তো এটাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও যাতে করে তাদের ঠিক ব্রেনে চলে আসে। আজকে যদি মন্দির, মসজিদের নিচে মন্দির আর মন্দিরের নিচে মসজিদ খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, আমরা এই ভারতবর্ষের মুসলমান, হিন্দু মুসলমান এক ভাই হয়ে থেকে আমরা জীবন কাটিয়েছি, এক হয়ে থেকে জীবন কাটিয়েছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আসেনি, আমাদের মধ্যে কোনো ঝামেলা আসেনি। আজকে 800 বছর পার হয়ে গেছে, আজমিরের নিচে কখনো মন্দির খোঁজা হয়নি, তাজমহলের নিচে কখনো মন্দির খোঁজা হয়নি। আর আজকে বেরাদারান ইসলাম, আজকে আজমিরের নিচে মন্দির খোঁজা হচ্ছে, তাজমহলের নিচে মন্দির খোঁজা হচ্ছে, আজকে বাবরি মসজিদকে শেষ করা হচ্ছে। আল্লাহু আকবার। আমি এটাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। সুবহানাল্লাহ। এর কারণ আজকে আমাদের এই কিছু কিছু রাজনেতাতে আজকে আমাদের এই দেশের বিশৃঙ্খলাকে নষ্ট করছে, আমাদের এই দেশের শান্তিকে নষ্ট করে দিচ্ছে। এই মুসলমান, মুসলমান ভাই আমার, যদি আপনাকে ঈমানের কথা বলা হয়, যদি আপনাকে ইসলামের কথা বলা হয় আর আপনি তার উত্তর দিতে পারবেন না, এর কারণ হচ্ছে যে আপনার ইসলাম সম্পর্কে নলেজ নাই, আপনার কোরআন সম্পর্কে নলেজ নাই, আপনার হাদিস সম্পর্কে নলেজ নাই। শুধু নলেজ আছে তো গাজাল সম্পর্কে। হ্যাঁ, এটা গাজাল শুনতে খুব মজা আছে না? শেষ বয়সে পা দেওয়ার পরেও অনেকে এখন পর্যন্ত ওকে যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ঠিকভাবে নিয়মটা বলে শোনাও, ও বাপের ঘাম ছুটে যাবে। যদি বলা হয় ওযু কিভাবে করে একটু করে দেখাও, এই যে যুবকরা দাঁড়িয়ে আছে, অনেক যুবক আছে যারা ওযু ঠিকভাবে করতে পারবে না, আছে না? সবাই নাই, অনেক ভাই আমার জানে। আমি সবাইকে অপদস্থ করছি না। যখন বিয়ে পড়াতে যাই, তো বিয়ে পড়ানোর সময় আমরা তওবা ইস্তেগফার পড়ি, একটু কলেমা পড়াই। আর কলেমা পড়ানোটা কতটা কার্যকারী হয়, কোন কোন যুবক ভাইয়ের মুখে যখন কলেমা শুনি তো মনে হয় যে জীবনের প্রথম আজকে ও কলেমা পড়ছে। মুসলমান, তুমি নিজেকে মুসলমান দাবি করো, এই শুধু গরু খাওয়া মুসলমান, খাতনা করা মুসলমান, ইসলাম সম্পর্কে তোমার নলেজ নেই, শরীয়ত সম্পর্কে তোমার জ্ঞান নেই, কলেমাটা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারো না। আজকে তোমার বয়স 22 বছর, তুমি বিয়ে করতে এসেছো, কলেমা যখন পড়াই তো তাদেরকে বলি পড়ো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না? আপনারা হয়তো জানেন না, কিন্তু আমরা বিয়ে পড়াই তো বাবা। বিয়ে পড়াতে গেলে অনেক সময় দেখতে পাই, জানতে পারি, বুঝতে পারি যে সিচুয়েশনটা কি রকম হয়ে আছে। তো খুব আস্তে আস্তে স্লোলি স্পষ্ট ভাষাতে অক্ষরে অক্ষরে তাকে বলে শোনাই, পড়াই। কেন আজকে এই দুর্দশা মুসলমানের, কেন আজকে অবস্থা? এই বেরাদারান ইসলাম শুনে রাখুন আর জেনে রাখুন,
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীবর্গরা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পূর্ণতা দাখিল হয়ে যাও। আজকে আমরা ইসলামের মধ্যে পূর্ণ দাখিল নাই, কারণ আমরা নামের মুসলমান হয়ে আছি। বিরাদারান ইসলাম, আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমাদের মধ্যে মদখোর বিদ্যমান, আমাদের মধ্যে সুদখোর বিদ্যমান, আমাদের মধ্যে জুয়াখোর বিদ্যমান, আমাদের মধ্যে গাঁজাখোর বিদ্যমান, আমাদের মধ্যে চোর ডাকাতি বিদ্যমান, আমাদের মধ্যে জেনাখোর বিদ্যমান, আমাদের মধ্যে চুগলিখোর বিদ্যমান, আমাদের মধ্যে গীবতখোর বিদ্যমান। আজকে আমরা একে অপরের দুর্নিন্দা, একে অপরের গীবত করতে পেলে, আজকে আমরা মদ খেতে পেলে, আজকে আমরা বিরাদারান ইসলাম জুয়া খেলতে পেলে, সুদ খেতে পেলে, আজকে আমরা সঠিক পথকে ভুলে গিয়ে সেই কুপথে আমরা রওনা হয়ে আছি। আছে না আপনাদের এলাকায় সুদখোর? সুদ খাওয়াটা কত বড় গুনাহ। আমার রাসূলে পাক বলেছেন, আল্লাহ আল্লাহ, এত বড় হাদিসে পাকের মধ্যে আমার রাসূলে পাক বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, এবং সেই ব্যক্তি যে সুদ খেলো সে নিজের মায়ের সঙ্গে কুকর্ম করার সমান গুনাহ করে নিল। এত বড় আস্পর্ধা। আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম হয়েছো, নিজেকে বলো মুসলমান, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম হয়েছো, তোমার কর্মকাণ্ড ঠিক নাই। ইসলাম ধর্মটা আমরা কেমন করে পেয়েছি? সুবহানাল্লাহ। ভাই আমার 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইসলাম ধর্মকে কেমন করে পেয়েছি একটু শুনুন বাবা আমার, বুঝতে পারবেন যে ইসলামকে কেমন করে পেয়েছি। ইসলামটা আমাদের কাছে এমনি আসেনি। বলছিলাম হযরত আম্মার বিন ইয়াসার যে হাদিসে পাক বয়ান করেছেন, আম্মার বিন ইয়াসার বলতেছেন যে তিনটে জিনিস কেউ যদি নিজের মধ্যে করে নাই, তিনটের মধ্যে সর্বপ্রথম যেটাকে বয়ান করেছেন সেই কথাটি হলো আল ইনসাফু ফি নাফসিকা, অর্থাৎ নিজের নফসের সঙ্গে ইনসাফ করা। কিসের সঙ্গে? নফস, নিজের আত্মার সঙ্গে। নিজের আত্মার সঙ্গে আমরা ইনসাফ করি। আমরা ভাবছি যে ইসলামটা এমনি এমনি চলে এসেছে। এই বিরাদার শুনুন, আজকে একটুখানি লক্ষ্য করে শুনুন। হযরত আম্মার বিন ইয়াসার ইয়ামান দেশ থেকে এসেছিল, ইয়াসারের বেটা। ইয়াসার, হযরত আম্মারের বাবার নাম হলো ইয়াসার, মায়ের নাম হলো সুমাইয়া। কি নাম বললাম? সুমাইয়া। মা বাবা সবাই ছিল সাহাবী, সাহাবিয়া, মুসলমান হয়েছিল। প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার লোকেরা আম্মারকে এত কষ্ট দিয়েছিল। আম্মার বিন ইয়াসার হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল। হযরতে সুমাইয়া যার নাম, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া, একজন মহিলা। এই মায়েরা আমার, খুব লক্ষ্য করে শুনেন। খুব তো গজল নাত গজল শুনলেন মা আমার, একটা মা একটু লক্ষ্য করে শুনবেন আর অন্তরে হাত রেখে বলবেন যে আমরা যে আজকে মুসলিমা মেয়ে, আমরা যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমরা কি ইসলাম ধর্মটা এমনি এমনি কুড়িয়ে পেয়েছি, না বাপ দাদা মুসলমান ছিল সেই নামের মুসলমান হয়ে আছি? ইসলাম ধর্মটা কেমন করে পেয়েছি একটু লক্ষ্য করবেন। মা আমার, বোনেরা আমার, জালসা তো অনেক শুনছেন। এই বাবা আমার 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ পাক যেন দান কবুল করেন। হযরত আম্মার বিন ইয়াসারের মা, যার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলো তো আবু জেহেল হযরতে সুমাইয়াকে কষ্ট দিতে শুরু করলো। কাকে? একজন মুসলিম মহিলা, একজন সাহাবিয়া। কতটা কষ্ট দিয়েছিল যেটা আমি মুখে বয়ান করতে পারছি না, এতটা কষ্ট দিয়েছিল। হযরতে আম্মারের মাকে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিয়েছিল এতটা যে শুধু কষ্ট দেওয়া নয়, শেষ পর্যন্ত হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়াকে এমন এক জায়গাতে ছোরা মেরেছিল আবু জেহেল, যাকে আমরা নিজের ভাষায় লজ্জাস্থান বলে থাকি। সেই লজ্জাস্থানে ছোরা মেরে আবু জেহেল তাকে শহীদ করেছিল। এই বিরাদারান ইসলাম, আম্মার বিন ইয়াসারের আম্মারের মা হযরতে সুমাইয়া ইসলামের মধ্যে প্রথম শহীদা। কি বললাম?
প্রথম শাহিদা মানে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন আম্মারের মা সুমাইয়া। সেই সুমাইয়া কিসের জন্য শহীদ হয়েছিলেন? একমাত্র নবীকে ভালোবেসেছিলেন তাই, আল্লাহকে ভালোবেসেছিলেন তাই, কোরআনকে ভালোবেসেছিলেন তাই, ইসলামকে ভালোবেসেছিলেন তাই, ইসলামের কথাকে মেনে নিয়েছিলেন তাই আজকে মুসলমান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদা হয়ে শহীদ হয়ে গিয়ে সারা বিশ্বের মুসলিমা মেয়েদেরকে বলে দিয়েছে, এ মুসলিমা মেয়েরা আজকে আমাদের রক্তের এক একটা ফোঁটা তোমাদের জন্য যেন ইবরাত হয়ে যায়, তোমাদের জন্য যেন শিক্ষা হয়ে যায়। হযরতে আম্মারের মা হযরতে সুমাইয়াকে সেই ছোরা মেরে আবু জেহেল শহীদ করেছিল। আর আজকে কিছু লোক উঠেছে বেরাদার, বাংলাদেশের আব্দুর রাজ্জাকের বেটা আব্দুল্লাহ বলে আবু জেহেল মুসলমান ছিল। আপনাদের মধ্যে কেউ জানে? আচ্ছা, আবু জেহেল মুসলমান ছিল না কাফির ছিল? কে ছিল? কাফির ছিল না? একটু জোরে বলেন তো। কাফির ছিল। আরে আবু জেহেল তো হচ্ছে ডিগ্রিধারী কাফির। সব চাইতে বড় নিকৃষ্ট কাফির হচ্ছে মক্কার মধ্যে আবু জেহেল। কি নাম? মক্কার মধ্যে আবু জেহেল সব চাইতে নিকৃষ্ট কাফির। আর ওই নিকৃষ্ট কাফিরকে এই আব্দুর রাজ্জাকের বেটা, বাংলাদেশের আব্দুর রাজ্জাকের বেটা আব্দুল্লাহ বলছে যে আবু জেহেল মুসলমান ছিল, আবু জেহেল হাজী ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এর বক্তব্য শুনলে ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। এর বক্তব্য শোনা হারাম, শোনা যাবে না। এই আব্দুল্লাহ যতই বড় জ্ঞান পণ্ডিত হয়ে যা, যতই বড় ইউনিভার্সিটি থেকে পড়ে আসুক, যে আবু জেহেলকে মুসলমান বলতে পারে তার ঈমান কখনো থাকবে না। হযরতে মুআয আর মুঈজ দুজন ছোট ছোট বাচ্চা, শুনে নেন। তবে হযরতে আম্মার বিন ইয়াসারের ঘটনা এখনো আছে, একটু শুনুন ধৈর্য ধরে। হাদিসের ঘটনাগুলি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতে করতে হিজরতের পরে যখন চলে আসলেন মদিনায়, তো মদিনায় দুটো ছোট ছোট বাচ্চা, কে? দুটো ছোট ছোট বাচ্চা এসে জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলছেন, হুজুর আপনি আপনার বাড়ি কোথায়? আপনার, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ছোট বাচ্চা এসে যদি জিজ্ঞাসা করে আমাকে আপনার বাড়ি কোথায়, একটু আশ্চর্য হব তো। ছোট বাচ্চা জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি মদিনা, মক্কা। তো আপনি মক্কা থেকে কেন আসলেন? দেখেন প্রশ্ন, কেন আসলেন? বলে মক্কার লোক আমার উপরে নির্যাতন করেছে, আমার উপর অত্যাচার করছিল, তার জন্য আমি হিজরত করে মদিনায় এসেছি। মদিনায় কেন আসলেন? বলে মদিনার লোক আমাকে ভালোবাসা দিয়েছে তাই। সব ঠিক আছে, তো মক্কার মধ্যে আপনার উপরে সবচাইতে বেশি নির্যাতন কে করেছে? সবচাইতে বেশি কষ্ট আপনাকে কে দিয়েছে? বলছে আবু জেহেল। কি নাম বললেন? আবু জেহেল। আরে আবু জেহেলকে বলছে মুসলমান ছিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এ ভাই আমার আর 500 টাকা নিয়ে এসে দিয়েছে। তো মুআয আর মুঈজ দু ভাই ওখান থেকে বেরে, ঠিক আছে ভালো, আমরা আপনার সঙ্গে আছি, আপনাকে ভালোবাসি। এবার তখন বলছে বাইরে আসছার যে হুজুর, তার ভাইকে বলছে, ভাই আমার নবীকে আবু জেহেল কষ্ট দিয়েছে বেশি। আমরা যেদিন যুদ্ধের ময়দানে যেতে পাবো, যদি আবু জেহেলকে পেয়ে নি, তবে আবু জেহেলের রিহাই, আবু জেহেলের রিহাই নাই। আবু জেহেলকে যদি পেয়ে নি, আবু জেহেলের রিহাই নাই। যখন সর্বপ্রথম বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধের সময় মুআযের মা কান্না করছেন বাড়িতে, বেটারে যদি আজকে তোমার স্বামী থাকতো, আজকে যদি আমার স্বামী থাকতো, আজকে যদি আমার স্বামী থাকতো, আমি আজকে রাসূলে পাককে যারা গুস্তাখি করেছে, মক্কার সঙ্গে আমার রাসূলে পাকের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আমার রাসূলে পাকের সঙ্গে যারা শত্রুতা করেছে মক্কায়, আমার নবীকে যে কষ্ট দিয়েছে মক্কায়, তারা আসবে যুদ্ধ করার জন্য। যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো, আমি তাকে যুদ্ধের ময়দানে পাঠাতাম, আর আমি কাল কিয়ামতের ময়দানে আজকে আমি একজন ইসলামিক যোদ্ধার শহীদের স্ত্রী হিসেবে আমি কিয়ামতের ময়দানে উঠতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, আজকে স্বামী
যদি ইসলামিক কোনো কারণে কোনো কাজে যায়, আজকে মায়েদের মন খারাপ, মানে সব সময় খালি ওর আঁচলের তলেই থাকো, ইসলামিক সেবা করতে পাবে না। বেরাদার মুআজ্জাজ, আজকে একজন সাহাবিয়া কাঁদছেন যে যদি আজকে আমার স্বামী থাকতো, আমি আজকে বদরের যুদ্ধে পাঠাতাম, আর বদরের যুদ্ধে পাঠিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে আমি আল্লাহর দরবারে উঠতে পেতাম। বিরাদারের ইসলাম এবং ছোট ছোট বাচ্চা মুআজ আর মুঈজকে নিয়ে কান্না করছে, বেটারে আজকে যদি তোরা যুবক থাকতি তো আজকে তোদেরকে পাঠিয়ে আমি, তোরা যখন যুদ্ধের ময়দানে বদরের ময়দানে যারা আমার নবীকে গালি দিয়েছে, যারা আমার নবীর গোস্তাখি করেছে, তাদের সঙ্গে যখন যুদ্ধ করতি, তো বেটা আজকে সেই যুদ্ধ করতে করতে তোরা যখন শহীদ হয়ে যেতি, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের মা হিসাবে উঠতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটাই এমনি পাওয়া যায়নি। হযরতে মুঈজের মা যখন এই আলোচনা করলেন, যখন এই চিন্তা ভাবনা করলেন, সুবহানাল্লাহ, তখন মুআজ আর মুঈজ দুজন বলছেন, মা আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন। এখনো বড় হয়নি, এখনো যুবক হয়নি, কিন্তু রাসূলের পাকের কাছে গিয়ে অনুমতি চাইছেন বারবার করে, হুজুর আমরা যুদ্ধের ময়দানে যাব, আমাদেরকে যে যুদ্ধের ময়দানে যেতে হবে। বলে আমরা বড় মানুষের মতো যুদ্ধ করতে পারি, আমরা সব কিছু করতে পারি। তাদের জাযবাত দেখে আমার রাসূলের পাক বলছেন, ঠিক আছে তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, ভাড়া সেই বদরের ময়দানে এই কাফেরের দল প্রায় 1000 চাইতে বেশি, আর মুসলমান হচ্ছে 313 জন। জোরে বলুন। আচ্ছা মুসলমানেরা জিতেছিল না কাফেরেরা? মুসলমানেরা জিতেছিল। 313 জন মুসলমান, তাদের ঈমান কেমন ছিল শুনে রাখুন। এই মুআজ আর মুঈজ যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে একজন সাহাবী রাসূলকে ধরে বলছেন, চাচা আবু জেহেল কোনটা দেখাও। কি বলছে? আবু জেহেলকে দেখাও। বলে কেন? ছোট ছোট বাচ্চা আবু জেহেলকে কি করবি? বলছে একবার শুধু দেখিয়ে দাও আবু জেহেল কোনটা। আমরা আবু জেহেলের জন্য এসেছি। আর আবু জেহেল মক্কার সর্দারের মধ্যে একজন সর্দার ছিল, মক্কার বাহাদুরের মধ্যে একজন বাহাদুর ছিল। আরে আবু জেহেলকে রাখ করছে। বলে আবু জেহেলকে কেন করছিস? বলে তারা আমার নবীকে গালি দিয়েছে, আবু জেহেল আমার নবীর গোস্তাখি করেছে, আবু জেহেলকে আজকে ছাড়া যাবে না। আবু জেহেলকে যেমনি দেখিয়ে দেওয়া যে ওই যে আবু জেহেল ওখানে, এই দুটো ভাই বাজ পাখির মতো ছুটেছিল আবু জেহেলের পেছনে, শেষ পর্যন্ত আবু জেহেলকে ধরে কতল করেছিল এই দুই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমনি পাওয়া যায়নি। বলছিলাম আম্মারের কথা, হযরত আম্মারের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই নিকৃষ্ট আবু জেহেল ছুরি মেরে তাকে শহীদ করেছিল। এই আবু জেহেল যখন মক্কাতে, যখন হযরত আম্মার বিন ইয়াসারের উপরে কষ্টের উপরে কষ্ট, গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিত। আল্লাহু আকবার। হযরত আম্মার বিন ইয়াসার, আজকে আমরা যুবক ভাই মুসলমানেরা, আজকে ইসলাম ধর্মের মধ্যে তোমরা দাখিল কোথায় হয়েছো? তোমরা তো শুধু ওইটাই আছে যেখানে রং তামাশা আছে, সেখানে আমরা আছি। যেখানে আজকে আমাদের শরীয়তের কথা আছে, নামাজের শিক্ষা আছে, কোরআনের কথা আছে, হাদিসের কথা আছে, সেই কথার সঙ্গে আমাদের আকর্ষণ নেই, মুহাব্বত নেই। তবে শুনে রাখো বিরাদারের ইসলাম, কাল কিয়ামত সংগঠিত হবে। সেই কিয়ামতের ময়দানে তোমাকেও জবাব দিতে হবে, আমাকেও জবাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে সেই দিন উপস্থিত হয়ে যেতে হবে আল্লাহর দরবারে। সেই দিন রাসূলুল্লাহর উম্মত হিসাবে তুমি যখন উঠবে, তখন গর্ব করার কোনো সুযোগ থাকবে না। যেই রাসূলের একটা কথাও তুমি জীবনের মধ্যে মানোনি, যেই রাসূলে পাকের শুধু নামের কলেমাটুকু পড়েছো, যেই রাসূলে পাকের যখন গোস্তাখি করা হয়েছে তুমি চুপচাপ মুখ বুজে সহ্য করেছো। তোমার ছেলেকে সেই শিক্ষা দিয়েছো, তোমার ছেলে নবীর গোস্তাখি করেছে, তুমি তাকে নিষেধ করোনি। কিন্তু শুনে রাখো সেই দিন, আজকে ইসলাম ধর্ম যে আমরা পেয়েছি, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরাদার গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের
উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হতো। হযরতে আম্মারকে সেই রকম কষ্ট দিয়েও যখন মন ভরেনি, একবার জ্বলন্ত কয়লাকে রাস্তার উপরে বিছিয়ে দিয়ে আর জ্বলন্ত কয়লার উপরে হযরতে আম্মার বিন ইয়াসারকে শুইয়ে দিয়ে তার পিঠের উপরে তার বুকের উপরে একটা ভারী মানুষকে চাপিয়ে দেওয়া হয়েছিল। হযরতে আম্মার বিন ইয়াসারকে কোথায়? আগুনের উপরে শুইয়েছে, জ্বলন্ত কয়লার উপরে। আর সেই জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দিয়ে হযরতে আম্মার বিন ইয়াসারের পিঠের চামড়াগুলি খসে খসে পড়ছে, চর্বিগুলি গলে গলে পড়ছে। হযরতে আম্মার যেন কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো, তোমার নবীর মুহাব্বতে ঈমান এনেছি আল্লাহ, আর আজকে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে। আমার রাসূলে পাক খবর পেলেন যে আমার আম্মারকে আগুনের উপরে শুইয়ে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে। আমার রাসূলে পাক হযরতে আম্মারের জন্য দোয়া করেছিলেন। বুখারী শরীফ নুজহাতুল কারীর মধ্যে লেখা আছে, আমার রাসূলে পাক দোয়া করেছিলেন, ইয়া নারু কুনি ওয়া বারদাউ সালামান আলা আম্মার বিন ইয়াসার কামা কুনতে কামা কুনতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কামা কুনতে সালামান। যেমন তুমি ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ঠান্ডা হয়ে গিয়েছিলে, বারদাও তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে, তেমন তুমি আম্মার বিন ইয়াসারের উপরে ঠান্ডা হয়ে যাও। আমার নবীর হুকুম পাওয়া মাত্র এই দুনিয়ার আগুন আম্মারের কাছে এসে ঠান্ডা হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মারকে আর কষ্ট দিচ্ছিল না। আমার রাসূলে পাক আগুনকে হুকুম করেছিলেন, এই আগুন তুমি আমার আম্মারকে আর কষ্ট দিও না, আমার আম্মার কষ্ট পাচ্ছে। আল্লাহু আকবার। হযরত আম্মার বিন ইয়াসারকে সরকার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হাসান আলী সরকার 5000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ গো তোমার ঘরে মসজিদে। আচ্ছা, হাসান আলী সরকার ভাই আমার এই গ্রামে বাড়ি, তো এই গ্রামে বাড়ি 5000 টাকা দিয়েছে মসজিদের জন্য। হযরত আম্মার বিন ইয়াসার আগুনের উপরে শুয়ে আছে, নিজের চর্বিগুলিকে গলিয়ে দিয়েছে। আল্লাহর নবী তার জন্য দোয়া করছেন, আম্মারের উপরে এই আগুন তুমি আম্মারের উপরে ঠান্ডা হয়ে যাও। আজকে একজন ভাই হাসান আলী সরকার মসজিদের মহব্বতে, ইসলামের মহব্বতে 5000 টাকা দিয়েছে। আর আম্মার বিন ইয়াসার নিজের শরীরের চর্বি গলিয়ে দিয়েছিল ইসলামের মহব্বতে। আর কোন যদি যুবক ভাই থাকেন এই হাসান আলী সরকার ভাইয়ের মতো, তো 5000 টাকা দিয়ে তার জোড়া হয়ে যাবেন আমার হাতে ইনশাআল্লাহ। লাস্টে মসজিদের জন্য আর আপনার জন্য দোয়া করে দেওয়া হবে। বিরাদার 100 কিলোমিটার দূরে থেকে এসেছি, মুসাফির অবস্থায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক মুসাফিরদের দোয়া কবুল করে, মনের আশা পূর্ণ হয়। যাই হোক বিরাদার ইসলাম, বলতেছিলাম বাবুজি আমার ভাইরা আমার, হযরত আম্মার বিন ইয়াসারকে সেই আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছে, চর্বিগুলি গলে যাচ্ছে। হযরত আম্মার যখন আমার রাসূলে পাকের দরবারে আসতেন, তো আম্মারের সেই পুরাগুলি পুড়ে যাওয়া জায়গাগুলিতে আমার নবীজি হাত বুলাতেন আর বলতেন, আগুনে তোমাকে কষ্ট দিয়েছে আল্লাহ আল্লাহ। আর সেই চেহারা মোবারক সুবহানাল্লাহ, যখন আম্মারের শরীরে আমার রাসূলে পাক হাত দিতেন, তো আমার রাসূলে পাকের চেহারা দিয়ে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসতো যে আম্মার আমার গোলাম আজকে এত কষ্ট পেয়েছে ইসলামের জন্য। আর আজকে আমরা ইসলামকে কি মনে করেছি? খেলার কাজ, খেলাধুলা। ইসলাম মানে আবার কি? ইসলামের মধ্যে যে কি আছে এই রহস্য এখন পর্যন্ত মুসলমান বুঝতে পারেনি। আজকে মুসলমানকে কষ্ট দিচ্ছে, আজকে কাফিরেরা মুসলমানকে কষ্ট দিচ্ছে। এটা কষ্ট নয়, আজকে আমাদের বুকের উপরে ছুরি চালিয়ে দেওয়া হচ্ছে। যে 90 লাখ মুসলমানকে কলেমা পড়িয়ে এই ভারতের মাটিতে ইসলামের পতাকা উত্তোলন করেছে, আজকে তার জায়গাতে হাত দেওয়ার ক্ষমতা কারোরই নাই। কালকেও আমার হিন্দুস্তানের রাজা আমার খাজা ছিল, আজকেও আছে, আর কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আজমিরের খাজা আমাদের হিন্দুস্তানের রাজা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেটার স্বামীর নামে এক বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়েছে। মা আমার, বোনেরা আমার, সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের, আজকে আমরা মুসলমান হয়ে আল্লাহ পাক বলতেছেন মুসলমানদেরকে, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কেমন ভাবে দাখিল হতে হবে? সুবহানাল্লাহ বলে ইনসাফু আলা নাফসিকা, তোমার নফসের উপরে ইনসাফ করো। বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পারলো। মানে এই গ্রাম থেকে অন্য গ্রাম খিদিরপুর থেকে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন মসজিদকে কেমন ভালোবাসে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বেরাদারান ইসলাম, সারা মাখলে কুল ঝরনায়ে সমতুল। একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ আছে? কেউ আছে নবীর মতো? কেউ হবে? হবেও না। কবি সে কথাটাই বলছেন, সারা মাখলে কুল ঝরনায়ে সমতুল, আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। নিজ নূরে রব্বুল যে করিল পুতুল, নিজ নূরে রব্বুল যে করিল পুতুল, অগহইনি হবে না আর এমনই রাসূল। সুবহানাল্লাহ একি তাজাল্লা, চমকায় নূর নবীর চেহারাতে, ঝলমল ঝলমল করে মায়ে, কোরআন হলো নবীজির হাতে। জিবরিল আমিন সারা জামিন, জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, অগহইনি হবে না আর এমনই রাসূল। নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। আমার রাসূলে পাকের সম্মান জানেন? যখন দোলনাতে যখন আমার রাসূলে পাক ঘুমিয়ে থাকতেন, তো আসমানের রহমতি ফারিস্তারা এসে দোলনাটাকে, ঝুলানাটাকে ঝুলিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। কবি বলতেছেন, দোলনাতে দলে আমিনার ছেলে, ফারিস্তারা সব দোলনা দোলায়। মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। দোলনাতে দলে আমিনার ছেলে, ফারিস্তারা সব দোলনা দোলায়। আরশে আলা দরুদ মালা পাঠাইলো যার সেহরাতে, জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, অগহইনি হবে না আর এমনই রাসূল। নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। দাই হালিমার খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়। দাই হালিমা খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়। মা আমিনার খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়।
তাই দায়ে হালিমা খুশিতে মশগুল। ও গো হয়নি হবে না আর এমন রাসূল, নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল। আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। মোহাব্বতে বলুন। আচ্ছা বাবা, আপনাদের এদিকে নার্সারি স্কুলে ছেলে মেয়েকে পড়ান তো? পড়াই। আচ্ছা, নার্সারি স্কুলে যখন ছেলে মেয়েকে আমরা পাঠাই তো তাকে কি 15 বছর বয়সে পাঠায় না 5-7 বছর হলে শুরু করে পড়াতে? 5-7 বছর হলেই পড়াতে শুরু করি। কারণটা কি? এই নার্সারিতে পড়বে, যখন নার্সারিতে পড়ার পরে একটা হায়ার এডুকেটেড হবে, ভালো রেজাল্ট হবে, তো এই ছেলেটি আগে গিয়ে মাস্টার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, অফিসার হবে। কিন্তু সেই ছেলেকে আপনি মাস্টার বানাবার স্বপ্ন দেখেছেন, ইঞ্জিনিয়ার বানাবার স্বপ্ন দেখেছেন, কখনো কি স্বপ্ন দেখেছেন যে আমার ছেলেকে আমি নামাজি বানাবো? স্বপ্ন দেখেছেন? দেখেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে যে মাওলানারা হক কথা বলে বাপ, সেই মাওলানাদের ভাত খুব কম। গ্রামে ইমাম সাহেব আছে, যদি মদ আর সুদের কথা বলে তো বলে ইমাম সাহেব মদ খাওয়ার সুদ খাওয়ার কথা বলছে, এই ইমামকে রাখা যাবে না। কোন একটা শুধু দোষ খুঁজবে, বলে না বাপ। একটা কথা শুনে রাখুন, আপনার ছেলেকে আজকে বৃদ্ধ বাবারা অনেক সময় আছে আপনাদের এলাকায় বয়স্ক বাপ মাকে অবহেলা করে, এরকম যুবক আছে না? আছে না? আছে। কেন আছে? এই যুবক আজকে মাকে অবহেলা করছে কেন? এই মাটা কি তাকে বুকের দুধ পান করায়নি? ছোটবেলা তাকে কি এই ঠান্ডা রাত্রিতে নিজে ভিজা কাপড়ে ঘুমিয়ে তাকে শুকনো জায়গা থেকে ঘুমায়নি? দিয়েছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাকে বুকের দুধ খাওয়িয়েছে। অথচ এই মা জন্মধারিণী মাকে অবহেলা করছে। কারণ মা আমার, এই মায়েদেরকে বলি আমি, শুনেন, এই মায়েরাও খুব বড় বড় স্বপ্ন দেখে। যদি কোন রকম বেটা হয়ে গেল, আমার বেটাকে দারোগা লাগছে দেখে, বেটা এখন ভালো করে পেন ঠিক করতে পারে না, তার বেটা দারোগা হয়ে গেছে, হয় না? বেটাকে দারোগা লাগছে দেখে, আর একটু যখন বড় হলো আমার বেটা বড় অফিসার হবে। এই কোন একটা মা আজকে বুকে হাত রেখে বলতে পারবে না যে আমার বেটাকে আমি নামাজি করার স্বপ্ন দেখেছিলাম। বাপ মায়ের নামে, দেখেন যুবক, বাপ মায়ের নামে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। তার মানে বাপ মাকে ভালোবাসে যুবকেরা। কিছু যুবক আছে যারা বাপ মাকে অবহেলা করে। তবে আমি বলবো, হতে পারে ছোটবেলায় তার বাপ মা তাকে সুশিক্ষায় সুশিক্ষিত করেনি। এই বেরাদারান ইসলাম, খুব সংকীর্ণ সময় আমি আপনাদেরকে বলে বুঝাই, বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য আপনাকে অফিসার হওয়া লাগে না। বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য প্রফেসর হওয়া লাগে না। বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য এমএ পাস করতে হবে না। বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য বিএড করতে হবে না। বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য পিএইচডি কোর্স করতে হবে না। বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য ডক্টর হতে হবে না। বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। বাপ মায়ের সুসন্তান হওয়ার জন্য 5 ওয়াক্তের কেউ যদি নামাজি হয়ে যায়, সেই নামাজি বাপ মায়ের সুসন্তান হবে। জোরে বলুন। আচ্ছা, যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ে সে সুসন্তান হবে কি করে? হবে। আমাদের এলাকায় বাপ মায়ের জন্য দোয়া করি গো, 40 চাহরম করি, করেন আপনারা? 40 চাহরম আমরা করি। কিছু কিছু এলাকাতে বাপ মা মরে গেছে তার নামে দোয়া করবে না। বাপ মা মরে গেছে তার জন্য 40 চাহরম করবে না। আমাদের এলাকায় আমরা কুকুর বিড়াল মরলে 40 চাহরম করি না।
কুকুর বিড়াল মরলে তার জন্য দোয়া করি না, কিন্তু যদি বাপ মা মরে তার জন্য দোয়া করি, তার জন্য চালিশা করি, তার জন্য চাহরম করি, তার জন্য খানা করি, তার জন্য সাদকা করি, তার জন্য দান করি। আর এই সমস্ত জিনিস হাদিসে পাক থেকে প্রমাণ আছে। জোরে বলুন। এই বাপ মাকে আমি বলি শুনেন, মিশকাত শরীফের হাদিস কিতাবুল জানাইজ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, আয় যুবকেরা, কি ব্যাপার ভাই, বাইরে কে কথা বলছে রে ভাই? স্টেজের বাইরে কে কথা বলছে? ভলান্টিয়ার আছে কি? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? আয় যুবক ভাইরা, আয় যুবক ভাইরা, কে আছে এই ছেলেটি? এরা নিজে জালসা শুনবে না, অন্য কেউ শুনতে দিবে না। আয় ভাইরা, কেন এখানে চেঁচামেচি করছো ভাই? কেন চেঁচামেচি হচ্ছে এখানে? কেন কেন তোদের আওয়াজ হচ্ছে? লজ্জা শরম লাজ লেহাজ কিছু নাই, সব বেঁচে খেয়েছে। মান সম্মান তো বুঝে না, লাজ লজ্জাও কিছু নেই। এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, বাইরেও চেঁচামেচি করছে। আর এরাই কালকে সকালে দাবি করবে আমরা মুসলমান, এরাই কালকে সকালে দাবি করবে আমরা মুসলমান। এর শিক্ষার ভুল আছে। শুনে রাখুন মারা আমার, বোনেরা আমার, সুসন্তান তাকে বলে যে বাপ মার জন্য দোয়া করে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, সুসন্তান যে বাপ মায়ের জন্য দোয়া করবে সে সুসন্তান। বাপ মায়ের জন্য দোয়া মদ খাওয়ার পর কবুল হয় না, বাপ মায়ের জন্য দোয়া সুদ খাওয়ার পর কবুল হয় না, বাপ মায়ের জন্য দোয়া ঘুষ খাওয়ার পর কবুল হয় না, বাপ মায়ের জন্য দোয়া জুয়া খেলার পরে কবুল হয় না। বাপ মায়ের জন্য দোয়া করতে গেলে হ্যালো কাকে বলে আর কুসন্তান কাকে বলে আজকে শিখে নেন। হ্যালো ইনশাআল্লাহ শুধু আজকে নয়,